চলতেছে নিচে। সুপ্রিয় দর্শক, এই যে এগুলো হলো আউশ ধান। একটা সময় মানুষের নাকি আউশ ধান করতো, আজ থেকে 30-40 বছর আগে আমার দাদার আমলে আউশ ধান করতো। সে আউশ ধান আমি আবার এই দাদার আমলের ধানটা নতুন করে নিয়ে আসছি। তো সেটার তরিকা এখন ভিন্ন। এই যে বোরো ধান, মানে এটা, হ্যাঁ এটা তো বোরো ধান, ইরি ধান বলি আমরা। এই বোরো ধান এটা বিনা চাষে আমি আউশ ধানের চাষ করব। সেটা হলো এই যে বোরো ধান, এখন কিন্তু আর সপ্তাহ 10 দিনের মধ্যে এটা ধান কাটা পড়বে। মানে 10-15 দিনের মাথায় ধানগুলো আমি কাটতে পারবো। এই মুহূর্তে আমি কি করতেছি, যে আউশ ধানের যে বীজটা, এই বীজটা আমি এই যে আমি জমিতে এভাবে ছিটিয়ে দিতেছি, পুরো জমিতে একদম। আমি ধরেন এই যে পুরো জমিতে এভাবে ছিটিয়ে দেব। ছিটিয়ে দিলে কি হবে, আমার যখন ধানটা কাটা হয়ে যাবে ততক্ষণ কিন্তু এটার এই ধানের বীজটার জ্বালা বা চারা যেটা আমরা বলি অঙ্কুর বলা হয়, যে ধরেন এরকম হয়ে যাবে, 6 ইঞ্চির মতো লম্বা হয়ে যাবে। তখন আমি কি করব, আমরা যদি এটাকে আবার সেই পানি দেই, সার দেই, তাহলে কি হবে, এটা কিন্তু এই যে এরি ধানের পরে যে আমন ধান লাগানোর পূর্বে একটা ধান আছে, যে যেটা নাকি যে আউশ ধান, এটা 3 মাসের মধ্যে 90 দিনে এই ধানটা কিন্তু গড়ে উঠে যাবে। মানে বিনা খরচে, কোনো চাষ লাগবে না, রোপণ করতে হবে না, কিছুই না, শুধু সার আর পানি। আর তখন তো বর্ষাকাল, হয়তো পানি নাও লাগতে পারে, আর সার দিলেই কিন্তু হবে। সেজন্য কিন্তু এটা বিনা চাষে আমার যদি এটাতে 5 মণ ধান কমও হয় তারপরে অসুবিধা নেই। এই যে আমি পরিমাণ মতো, মানে আমি হালকা করে ছিটিয়ে দিতেছি ক্ষেতের মধ্যে।